যানবাহনের চাপ নিয়ন্ত্রণে গতকালকে থেকে প্রশাসন পুরোদমে মাঠে নেমেছে। পুলিশ, সাভার থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, পাশাপাশি সেনাবাহিনী আছে। এর পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবক অনেক সংগঠন কাজ করছে, এমনকি রাজনৈতিক সংগঠনে কাজ করতে স্বেচ্ছাসেবী হিসাবে। কিন্তু মূলত মূল জ্যামটা সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়াতে। এর বাইরে অন্যান্য জায়গায় গাড়ির চাপ থাকলেও যানবাহন ভালোভাবে বের হয়ে যেতে পারছে। হেমায়েতপুরের যে জামটা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড পার হতে সময় লাগছে প্রায় আধা ঘন্টার মতো, 1 কিলোমিটার এলাকা। এর বাইরে সাভার অঞ্চলে তেমন কোনো যানজটের খবর নেই। আর বিকালের পর থেকে সবচেয়ে যে বিষয়টি নজরে পড়েছে সেটা হচ্ছে গার্মেন্টস ছুটি হয়ে গেছে, এবং গার্মেন্টস ছুটি হওয়ার পরে কিন্তু রাস্তায় প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি। ধর্মুখ মানুষের চাপ প্রচুর বেড়েছে, কিন্তু সে পরিমাণে অর্থাৎ গণপরিবহন নেই। অনেক মানুষ বাধ্য হয়ে ট্রাকে করে বাড়ি ফিরছেন, যেটা আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন আহ, ঢাকা থেকে রংপুর যেতে যেখানে 800 থেকে 850 টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে বাসগুলোতে আজকে ভাড়া নেওয়া হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। কিন্তু তাদের সেই সামর্থ্য না থাকায় তারা এরকম ট্রাক, ছোট ছোট পিক আপ এবং অর্থাৎ গরুর ট্রাক, এই ট্রাকগুলোতে করে বাড়ি ফিরছেন। কেউ বা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন রাস্তার ধারে যে কোনো যানবাহন পাওয়া যায় কিনা, বা কোনো উপায়ে বাড়ি ফেরা যায় কিনা। আমরা এর বাইরে মহাসড়কের যে যানবাহন আছে, এই যানবাহনের চাপ নিয়ন্ত্রণে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই যে আপনারা এখানে কিভাবে কাজ করছেন, কিভাবে কাজ করছেন আপনারা এই মহাসড়কে? আমরা মহাসড়কে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, এই জন্য তাদের যেন কোনো দুর্ভোগ না হয়, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা সর্বসময় চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো দুর্ভোগ পথে না হয়, সেই জন্য রাস্তাঘাট ক্লিয়ার রাখার জন্য আমরা শুনছিলেন চেষ্টা করে যাচ্ছি। আহ রাজনৈতিক দলের পাশাপাশি পুলিশ প্রশাসনের মাঠে আছে, তারা চেষ্টা করে যাচ্ছে যে মহাসড়ক নির্বিঘ্নে, এবং এখন পর্যন্ত সাভারে বলা যায় খুব একটা দুর্ভোগ নেই। মূল যেটা দুর্ভোগ সেটা হচ্ছে গণপরিবহনের সংকট। এই গণপরিবহনের সংকটটা যদি দূর করা যায় বা দূর হয়ে যায়, তাহলে সাভারে তেমন কোনো ভোগান্তি আসলে থাকবে বলে মনে হয় না। ধন্যবাদ রয়নবীর আমিন। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জানা গেল। সাভার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট হয়েছে, সেটির কারণ হিসেবে আমরা দেখলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।